এত দামি দামি টিভি, এই যে সামনে খেলা আসতেছে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, যদি কেউ একজন সরে যায় এই টিভির উপর তো একটা বিশাল বড় একটা হবে, যুদ্ধ হবে। কেউ রিমোটটা ছুঁড়ে মারবে, নাহলে এটা মারবে সেটা মারবে। টিভি প্যানেলের তো ভাই একটা সুরক্ষার দরকার আছে, কি করা যায় ভাই বলুন তো? এই যে আমি বলবো যে আমি প্রথমেই যেটা বলি, আসলে অত বেশি মানে লাখ টাকার জিনিস হ্যাঁ, আপনি যদি বাঁচাতে চান, লাখ আচ্ছা। টাকার জিনিস আপনি বাঁচাইতে পারবেন মাত্র আপনি কত খরচ হবে? 3500 টাকা, মানে 1000 টাকা, যেভাবে বলেন আর কি। 3500 টাকা দিয়ে আপনি কিন্তু লাখ টাকার জিনিস বাঁচাতে বাঁচাতে পারেন। কিভাবে সেটাই আসলে দেখি। সেটাই। এখন তো ওই যে আমার সামনে যে টিভিটা দেখতেছেন, হ্যাঁ। এটা দেখতেছেন, এটা ফ্রেমলেস, তাই না? Frameless, আচ্ছা। ফ্রেমলেস টিভি। আচ্ছা। তারপরে এই যে এই সাইডে দেখতেছেন, হ্যাঁ, মানে Maximum- গুগল maximum বলেন, ভাই, সবই অ্যান্ড্রয়েড বলেন, সব ফ্রেমলেস। এই যে জেবি কোর লাল সাদা কার্টুনের টিভি, ফ্রেমলেস। Frameless। শাওমির এ প্রো সিরিজ টিভি, ফ্রেমলেস। তো এটার ফিলেক্সের টিভি ফ্রেমলেস, frameless। হ্যাঁ, গুগল টিভি। তারপর ফিলেক্সের আপনার অ্যান্ড্রয়েড টিভি, এটাও কিন্তু আপনার ফ্রেমলেস। হায়ারের যত টিভি আছে সবই ফ্রেমলেস। মানে দেখছেন এত টিভি সবগুলোই নাকি আবার ফ্রেমলেস। তো এই যে আপনার ফ্রেমলেস টিভি মানে কি, আপনার ডিসপ্লের কোনো প্রোটেকশন নাই। আচ্ছা। এই যে হাজার হাজার টাকা দামের ডিসপ্লে, এগুলা কিন্তু একদম অরক্ষিত, আচ্ছা, যে কোনো সময় যে কোনো কারণে ভাঙতে পারে। হ্যাঁ। তো এখন কি কারণে ভাঙবে, আপনার বাসায় বিভিন্ন কারণ থাকতে পারে, তাই না? আপনার দেখা যায় হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক সময় ঝগড়াঝাটি হয়। হ্যাঁ, অনেক সময় ছোটখাটো বিষয় নিয়ে লেগে ভাঙলেন তো পরে তো আপনি চিন্তা করেন না রে, শুধু শুধু এই জ্ঞান আপনার না করলেও তো পারতাম। এটা তো সবারই আসে, একটা দেখা যাচ্ছে যখন মানুষ একটু উত্তেজিত হয়ে যায়, পরে যখন মাথা ঠান্ডা হয় তখন কিন্তু মানুষ রিয়েলাইজ করে যে না, আসলে এই জিনিসটা করা ঠিক হয় না। তো এই যে রাগের সময় যে হঠাৎ করে আপনি মেরে দিচ্ছেন, আপনার টিভিটার দাম ভাঙতেছে। আমি ধরেন যে এই পাশে যে টিভিটাই আছে, বা এই যে এইটাই ধরেন, এই যে টিভিটা দেখেন, এটা হচ্ছে 43 ইঞ্চি টিভি, তাই না? তো 43 ইঞ্চি টিভির এই যে উপরে লাগাই রাখছি, এটা হচ্ছে টিভির প্রোটেক্টর, তাই না? এই দেখেন কোন ডিফারেন্স আছে পিকচারে? গ্লাস প্রোটেক্টর আপনারা ভেবেন না যে এটা আপনাকে দিবে 43 এর জন্য, না, 43 এর জন্য আলাদা করে দেওয়া সব হবে। সাইজের প্রোটেক্টরই আছে। তো এটা আমি জাস্ট এখানে আপনাকে দেখানোর জন্য যে পিকচারের কোনো হেরফের আছে কিনা। আচ্ছা, অনেকেই ভাবেন যে ভাই প্রোটেক্টর লাগালে কি টিভির রেজুলেশন খারাপ দেখাবে কিনা। হ্যাঁ, সেটা ভাই একটু প্রমাণ বা ছবির কোয়ালিটি খারাপ হবে কিনা। এ তো আমি ওই জন্য অর্ধেক লাগাচ্ছি আর অর্ধেকটা খালি রাখতেছি। দেখেন আপনারা নিজেরা একটু যাচাই আপনি করেন। এখানে দেখেন, এই জায়গায় দেখেন, কোন ছবির পিকচারের কোনো হেরফের আছে? কিচ্ছু নাই। হ্যাঁ, তো এইটা আবার অনেকে করেন যে এটা যে লাগাবো, এটা লাগাইলে প্যানেলের কোনো ক্ষতি হবে কিনা। সেটাই। তো এটা লাগানোর পরে এখানে তো প্যানেলের এদিক দিয়ে গ্যাপ থাকে, যার কারণে বাতাসটা সম্পূর্ণ চলাচল করতে পারে। কিন্তু সরাসরি যদি ডাবল গ্লাসের যে টিভিগুলো আমাদের দেশে আসে, ওগুলা কিন্তু বাতাস বের হওয়ার কোনো জায়গা থাকে না। আমি একটু দেখাই, এই যে দেখেন সাইড দিয়ে কিন্তু গ্যাপ থাকার কারণে সেই বাতাসটা কিন্তু নিতে পারে। এই যে দেখেন গ্যাপটা কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আর কি লাগানোর পরে কতটুকু সৌন্দর্য আসে সেটা লাগে। দেখেন প্রিমিয়াম লাগে। পেছনে কিন্তু দেখেন এখানে কিন্তু করে আবার দিয়ে লাগানো আছে। তো সবকিছুই দেখাই দিলাম যে এইটা যদি লাগান তাহলে আসলে আপনার সেফটি সিকিউরিটির পাশাপাশি যেটা সৌন্দর্যও কিন্তু বাড়বে, আপনার চোখের কিছুটা প্রোটেকশন হবে। আর যারা বাচ্চারা দীর্ঘক্ষণ ধরে দেখে টিভি, তাদের কিন্তু চোখের কিছুটা প্রোটেকশন হবে। কিন্তু একটা ইউভি রশ্মি কিন্তু নির্গত হয়, যার কারণে আপনার চোখে যখন এটা ডিরেক্ট পড়ে, চোখে সামান্য হলেও ক্ষতি হয়। এটার কারণে কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হয়। তো এটা হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালস তৈরি, যার কারণে এটা গ্লাসের হইলে অনেক ভারী হইতো, আপনি লাগাতে পারতেন না, আর ভেঙেও যাইতো। তো এটা অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালস তৈরি, এটা চায়নার টেকনোলজির, চায়না থেকেই তৈরি। আমাদের দেশে কিন্তু এইগুলা শীট তৈরি হয় না, ঠিক আছে? তো চায়না থেকে যেহেতু আসে প্রোডাক্টটা, তো ওরা ওই রকম করেই আপনার তৈরি করছে যাতে আপনার ইউজার ফ্রেন্ডলি হয়। তো এই প্রোডাক্টগুলো আপনার যেমন আপনি 32 ইঞ্চির জন্য আছে, স্ট্যান্ডার্ড সাইজ সবই। আপনি হয়তো কারো ধারণা থাকতে পারে যে 32 ইঞ্চির একটা নিবো, আমার তো সিঙ্গার টিভি, আরেকজনের ভিশন টিভি, আরেকজনের জেবিকো টিভি, আরেকজনের সনি টিভি, আরেকজনের স্যামসাং টিভি। তো এটার জন্য কি আলাদা আলাদা আছে কিনা? এটার জন্য কোনোটাই নেই, কারণ টিভির মাপটা হয় হচ্ছে এরকম, এই কোণার থেকে এই কোণায় 43 ইঞ্চি। তো যে কোনো ব্র্যান্ডের 43 ইঞ্চির একই সাইজ হয়, হ্যাঁ, সে যে কোনো ব্র্যান্ডই হোক। তো এই কারণে আপনার সাইজের কোনো হেরফের হয় না। এখন যে দেখেন এই যে এই টিভিটা ধরেন, এটা হচ্ছে একটা মিনি কিউএলইডি টিভি। এটার প্রাইস হচ্ছে আপনার 65 ইঞ্চি, তাই না? এই টিভিটার প্রাইস 1,30,000 টাকা। হ্যাঁ, তো এইটার যদি কোনো কারণে এই ডিসপ্লেটা ভেঙে যায়, তাহলে প্রায় লাখ টাকার ব্যাপার আপনার এই প্যানেলটা চেঞ্জ করতে। তো ভাঙলো, আপনার কি হলো, এইটা প্যানেলটার গ্যারান্টি ছিল 3 বছর। 3 বছরের ভিতরে যদি অটোমেটিক মানে নর্মালি আপনার এটা ডেড হইতো, কোনো কারণে টিভিটা যদি না চলতো, তাহলে প্যানেলটা নষ্ট হলে কি হইতো, এই যে 1 লাখ টাকার যে প্যানেলটা আপনি কিন্তু ফ্রি পাইতেন কোম্পানি থেকে। কিন্তু যখনই আপনার কোনো কারণে আপনার নিজে ভাঙছেন, বা আপনার কারণে বা অ্যাক্সিডেন্টে যে কোনো বাসা থেকে, বা খেলনা বাচ্চাদের এগুলো চুরি মারার কারণে, বা আপনার দেখা যায় রান্নাঘরের চামচ বা রান্নাঘরের
যে ডাউলের ওরং এগুলা দিয়ে আপনি যদি কোনো কারণে মারেন, আঘাত করেন, হ্যাঁ, হ্যাঁ। বা বাসায় যে ঝাড়ু দেওয়ারি আছে এটা দিয়ে মারলেও কিন্তু এই প্যানেলগুলো ভেঙে যাবে। খুবই সেনসিটিভ প্যানেল, খুব সেনসিটিভ জিনিস, আপনি অল্প টাকা খরচ করে কিন্তু এটা প্রোটেকশন দিতে পারেন। আচ্ছা, তো আচ্ছা। এই জিনিসটা আপনি যদি ব্যবহার করেন একটা টিভিতে, তাই না? আচ্ছা, আমরা এটাতে একটু ট্রাই করে হ্যাঁ, দেখি। এটার মধ্যে একটু ময়লা আছে, বাট এটা হ্যাঁ। পরিষ্কার করলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে তো যাবে। হ্যাঁ? এটা হচ্ছে একটা সিম্পল জাস্ট একটা এক্সাম্পল আর কি। তো দেখার জন্য এটার জন্য বড় সাইজ হবে, আর এটা কিন্তু থিকনেসও মোটা হবে, অনেক মোটা। এটা 3mm থিকনেস হবে। এটা জাস্ট আমি স্যাম্পল একটা দেখানোর জন্য, এটার থিকনেস আছে আপনার হচ্ছে 2mm। অ্যাক্সিডেন্টালি হ্যাঁ। কোনো যদি কিছু ছুঁড়ে মারে সেক্ষেত্রে এটা প্রোটেক্ট তো করবে, বাট আপনি যদি চান যে না ভাই এটার উপর দিয়ে আমি বাড়ি মেরে একটু পরীক্ষা করতে চাই হ্যাঁ। টিভিটা ভাঙবে কিনা, তাহলে আবার ভাঙবে, তাহলে আবার ভাঙবে। তো এটা আবার ওই রকম না যে আপনার কিছু লোহা দিয়ে মারছেন এটা লাগানোর পরে তারপরে ভাঙবে না, এরকম না। আচ্ছা, আচ্ছা। আপনার প্রোটেকশন দিবে ততটুকুই, তা না হলে তো আপনি যদি ওই রকম প্রোটেকশন জানবে লোহা দিয়ে মারবো তারপরে ভাঙবো না, তাহলে তখন আর টিভি দেখা যাবে না, ছবি দেখা যাবে না, তাই না? যেটাই। তো ওই জন্য আপনার ক্লারিটির কারণে আপনার 3mm পর্যন্ত থিকনেস থাকলে পরে এটা হচ্ছে আচ্ছা। আপনার নরমালি পরিষ্কার দেখা যায়। এর থেকে যদি বেশি থিকনেস, আপনি যদি 5mm দেন, তখন কিন্তু এই যে এতটুকু থিকনেস পার হয়ে আপনার তখন ছবিটা আর তখন দেখে ক্লিয়ার মজা দেখতে পাবেন পারবেন না। না। তো ওই কারণে এটা আবার অনেকে মনে করেন যে এটা ফ্লেক্সিবলটা নিব, হ্যাঁ, হ্যাঁ। ফ্লেক্সিবল যেটা ওটা হচ্ছে গিয়ে আপনার সিলিকনের, ঠিক আছে? সিলিকনের, হ্যাঁ। মোবাইলের আমরা কাভার লাগাই না, মোবাইলের যে কাভার সিলিকনের, মোবাইলটা আবার ওই হ্যাঁ, দেখা যায় হ্যাঁ, ভিতর থেকে, হ্যাঁ, হ্যাঁ। ওগুলা কিন্তু কিছুদিন পরে লাল হয়ে যায়। লাল হয়ে তো যায়, আমরা right. ওই টাইপের জিনিস কিনবো না, ঠিক আছে? আমরা এরকম হার্ড অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসের আচ্ছা, কিনবো, এটা জাস্ট সিম্পল, হ্যাঁ। আপনি একটা শ্যাম্পু দিয়ে হালকা গেঞ্জি কাপড় দিয়ে ধুয়ে দিলে আবার আগের মতো বা চশমার কাপড় দিয়ে আপনি এটা পরিষ্কার করে পরিষ্কার নিতে করতে পারেন। পারবেন। তো আচ্ছা। এই জিনিসটা আপনি যদি আপনার টিভিকে সুরক্ষা দিতে চান, এবং আপনি যদি আপনার গ্যারান্টি ওয়ারেন্টির আওতায় আপনি টিভিটা রাখতে চান, তাহলে কিন্তু এইটার কোনো বিকল্প নাই, তাই না? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1000 টাকায় লক্ষ টাকার জিনিস সেভ করেন, এটা আমরা বলি। তাহলে pricing এর দিকে এটা কেমন প্রাইসিং এর আসতেছে ক্ষেত্রে প্রাইসিং এ যাওয়ার আগে আমি প্যাকিংটা দেখাই। Sure ভাইয়া। তো আপনি তো থাকেন বাংলাদেশে, দেখেন বান্দরবনি থাকেন, বা খাগড়াছড়িতে থাকেন, বা সুন্দরবন এলাকায় থাকেন, সাতক্ষীরা, তারপরে আপনার ওদিকে যশোর বা চিটাগাং থাকেন, কক্সবাজার। বা সিলেটে থাকেন, হ্যাঁ। তো তখন আপনি নেবেন কিভাবে? তখন আচ্ছা। আমরা কিন্তু আপনার হাতে হাতে প্রোডাক্টটা এইভাবে পাঠাই। এভাবে প্যাকেজিং ঠিক করে আছে? পাঠানো হবে। এটা সুন্দর করে আরো প্যাকেজিং আছে। যে আটকানোর জন্য যে বেলটা, এটা হচ্ছে সেই বেল্ট, ওইটা একটা দেওয়া আছে। তো এইভাবে সুন্দর করে প্যাকিং করে আমরা কুরিয়ারে দেই। কুরিয়ার আপনার একেবারে হোম ডেলিভারি করে দিবে, Home delivery। বাসায় ডেলিভারি করে আচ্ছা। ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে? আপনি ধরেন যে এটা হচ্ছে 43 ইঞ্চি সাইজের আচ্ছা, প্রোডাক্ট, 43 দাম 2000 টাকা। এই 2000 টাকা আপনার বাসায় পৌঁছায় দিয়ে আপনার কাছে প্রোডাক্টটা দিবে, ভালো অবস্থায় আপনাকে পৌঁছে দেবে, তারপরে আপনি টাকাটা দিবেন। যদি কোনো দেখেন যে না এটা ভাঙা চোরা গেছে, তাহলে আপনার পয়সা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আচ্ছা। আমাদেরকে ফোন করে জানাবেন যে ভাই প্রোডাক্টটা পাইছি ভাঙা, আচ্ছা। কারণ কুরিয়ারে যদি ভাঙে সেটা রিসিভ করার দায়িত্ব আপনার না, ভাঙাটা আমার লায়াবিলিটিস, ঠিক আছে? আবার যদি মনে করেন যে আপনি যখন প্রোডাক্টটা খুলবেন একটু ভিডিও করে রাখবেন, যদি ভাঙা বের হয় আমরা অবশ্যই আপনাকে রিপ্লেস দিব, আমাদের right। নিজের করা হচ্ছে, আপনাকে পাঠাবো। আচ্ছা। তো এটা যারা নেবেন, এই যে 32 ইঞ্চি সাইজ যেটা, এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। 1200 টাকায় 3mm থিকনেসের একটা প্রোটেক্টর আপনি নিলে পারে আপনার কিন্তু টিভিটা সেভ হয়ে যাবে। আচ্ছা। তো এরপরে যেটা আছে 43 ইঞ্চি সাইজ, এটার দাম পড়বে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। আর যদি আপনি 50 ইঞ্চি সাইজের টিভির জন্য নিতে চান, এটার দাম পড়বে হচ্ছে আপনার 3000 টাকা। 55 ইঞ্চি টিভি সাইজের জন্য প্রোটেকশন যদি আপনি কিনতে চান, এটার দাম পড়বে মাত্র আপনার 3500 টাকা। 3500 টাকা। এরপরে 65 যদি ইঞ্চি নিতে চান, হ্যাঁ। 65 ইঞ্চির দাম পড়বে 6500 টাকা। 6500 এবং যদি আপনি 75 ইঞ্চি নিতে চান, বা যদি 85 ইঞ্চি পর্যন্ত নিতে চান, সেক্ষেত্রেও দেওয়া যাবে। সেটা আপনার প্রাইসটা Pre-booking প্লাস এর মাধ্যমে আর কি, সেটা এক প্রাইসটা সপ্তাহ time লাগতে দিবেন, পারে। এক সপ্তাহ টাইম লাগবে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু Ready বলতে করতে। চাই ভাইয়া, সেটা হচ্ছে যে 55 যত সাইজ বা যত মডেল আছে বা ব্র্যান্ড আছে সবগুলোর সাথে কিন্তু 55টাই কাজ করবে। হ্যাঁ, সবগুলা যে কোনো সাইজের মানে টিভির সাথে আমরা যেটা দিব সেটা সবগুলা টিভির সাথে, সবগুলা 55 সাথে কাজ করবে, 43 সবগুলোর সাথে কাজ করবে, সব ব্র্যান্ডের সাথে কাজ করবে। রাইট। এটার জন্য আলাদা আলাদা সাইজ নাই যে Size নাই, সিঙ্গার বা এটা টোসিবা, ওটা সনি, হ্যাঁ, এটা হ্যাঁ। আলাদা আলাদা কোনো সাইজ নেই, আচ্ছা, একই আচ্ছা, স্ট্যান্ডার্ড সাইজ। কারণ সারা পৃথিবীতে যত টিভি আছে সবগুলো একই সাইজ, একই size যার হয়। কারণে এর প্রোটেক্টরও আছে একই সাইজ, সব টিভিতেই আপনার সমানভাবে কাজ করে। আচ্ছা, আচ্ছা। এখন কত হয়েছে, এটা কি আপনারা ফ্রি ডেলিভারি দিবেন সারা বাংলাদেশে? তো বললাম যে আমি দিব সারা বাংলাদেশে, এটা কিন্তু ফ্রি না, তাই না? সারা বাংলাদেশে আমি দিব, কিন্তু ডেলিভারি একটা চার্জ আছে, এবং স্ট্যান্ডার্ড ডেলিভারি চার্জ আপনার কিন্তু এটা কম বেশি হবে না। আপনি বাংলাদেশে আপনি কাছে নেন, আমার কাছেও যদি থাকেন সেখানেও যে চার্জ হবে, আপনার সাতক্ষীরা থাকলেও একই চার্জ হবে। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ কিরকম, যদি আপনি 43 ইঞ্চি সাইজ নেন বা যদি 32 ইঞ্চি সাইজ নেন, 150 টাকা হচ্ছে কুরিয়ার চার্জ। মাত্র। তো একটা রিক্সের জিনিস, এত বড় জিনিস 150 টাকা আপনার বাসায় নিয়ে যা দিবে, তাই না? এই 150 টাকা কুরিয়ার চার্জ আপনার এর সাথে যোগ হবে। ধরেন এটার দাম 2000 টাকা, 2150 হয়ে যাবে। হ্যাঁ, এর সাথে 2150 হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, তো okay। এইরকম করে আপনার হচ্ছে চার্জটা যোগ হবে। আর যদি এর বড় সাইজ নেন,
তাহলে সেক্ষেত্রে চার্জ আপনার ইয়ে বেঁধে 200 টাকা বা 250 টাকা এরকম ম্যাক্সিমাম আচ্ছা চার্জ হবে। কোথায় আসতে হবে ভাই এই প্রোডাক্ট? ভাই এটা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে তো জানেন যে উত্তরা 13 নম্বর সেক্টরে, তাই না? এটা হচ্ছে ইভি ইলেকট্রনিক্স উত্তরা 13 নম্বর সেক্টরে 17 নম্বর রোডে 4 নম্বর হাউসে আচ্ছা। নিচতলায়। এখানে আসলে আমাদেরকে পাবেন, Okay. এখানে আসলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো যাদের আসলে বড় টিভি গুলো সেভ করতে হবে, বড় টিভি না 32 থেকে সবারই আসলে টিভি যখন কিনেন তখন কিন্তু চিন্তা করেন যে লং টাইম আমি চালাবো। তো মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যার কারণে আপনারা আসলে প্রিপারেশন নিতে পারেন না। এই জন্য ভিডিওটা দিলাম যেন আপনারা প্রিপারেশন নিয়ে একটা কি বলে এটাকে স্ক্রিন প্রোটেক্টর কিনে ফেলতে পারেন, আপনার টিভিটা যেন সেভ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।